কি বললি? সুপারির চালান নিয়ে যমুনার তালে রাজশাহী যায় নাই? আচ্ছা, ওরা তাহলে 2 নম্বরের ধান্দা ছেড়ে দিয়ে সততার সাগরে সাঁতার কাটতে চায়। সুপারির ব্যবসা করতে এসে কেউ যদি সৎ পথে ফিরে যেতে চায়, তখন তাকে পিপি ফ্লাইট হয়। পিপি ফ্লাইট মানে কি? পিপি ফ্লাইট মানে পরপারে যাওয়ার পালকি, বুঝেছিস? লম্বুর বাচ্চা, সারাক্ষণ সওদাগরে চামচামি করিস, অথচ পিপি ফ্লাইটের অর্থ জানিস না। শালা চামচার বাচ্চা। টাইগার মুন্না বলছি। টাইগার, দাঁড়ান দাঁড়ান, টাইগার লাইফ কই আছে? আমার ডাইনে সোনারগাঁ হোটেল, আর বায়ে শেরাটন হোটেল, উপরে আকাশ, নিচে ছাদ, আর এই ছাদের উপর দাঁড়াইয়া আমি মাল খাইতেছি। মাতলামু ছেড়ে কাজের কথা শোন। যমুনার তালে পান সুপুরি ব্যবসা ছেড়ে দিয়েছে। ওরা বেঁচে থাকলে আমার সম্মানের চাদরে যে কোনো সময় অসম্মানের দাগ লাগাতে পারে। আপনার পথে যে কাটা হয়ে দাঁড়াইব, সে কাটা আমি তুইলা ফলামু। তুই আজ এক্ষুনি ওদের দুজনকে পিপি ফ্লাইটে ইমার্জেন্সি পাঠানোর ব্যবস্থা কর। মনে রাখিস টাইগার, মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবানও এক। আপনি কোনো চিন্তা করেন না। আরে তুমি তুমি আবারও মানুষ খুন করবে? তুমি না কথা দিয়েছো আমাকে বিয়ে করে সুখের সংসার করবে? বলেছিলাম, তাই বলে সওদাগরের আদেশ অমান্য করতে পারবো না নীলিমা। কেন কেন পারবে না? নীলিমা, এই যে আজ তোমাকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখছি, তাও সওদাগরের দান। তার মানে? নীলিমা, তুমি বহুবার জানতে চেয়েছিলে কেন আমি খুনি সন্ত্রাসী। আমি বলিনি। আর শোনো, আমার বাবা রিটায়ার করে, টিউশনি করে কোনো মতো সংসার চালায়, আর আমি পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি। একদিন বাবা অসুস্থ হয়ে পড়ল, ঘরে ওষুধ কেনার টাকা নেই। ওষুধ কিনে আনতে আমার মা তার কানের দুল দুটো তুলে দেয় আমার হাতে। আমি দুল দুটো বিক্রি করে 3000 টাকা নিয়ে ওষুধ আনতে মিটফারের উদ্দেশ্যে রওনা হই। গায়ে থুতু দিলেন কেন? ভাই কিছু বলবেন? আমরা খারাপ লোক। আরে কি বলছেন? আরে আমি থুতু দেবো কেন? নিশ্চয় অন্য কেউ দিয়েছে। আমি চাই। কি করছেন? বলছি নইলে। আরে কি করছেন? আমার টাকা, আমার টাকা, আমার বাবার ওষুধ কিনতে হবে, প্লিজ ভাই। ভাই টাকাটা দিন বলছি। আবার কথা গো শালা, ফুটা করে দিমু কিন্তু। ভাই কি করছেন? আমার টাকা, আমার বাবার ওষুধ কিনতে হবে। ভাই আমার টাকা, আমার টাকা দাও, আমার বাবার ওষুধ কিনতে হবে। টাকা দাও বলছি, টাকা দাও। ভাই আমার টাকা দিন, ভাই টাকা দিন, আমার বাবার ওষুধ কিনতে হবে। খুন, পুলিশ পুলিশ। আর সেই খুনের অপরাধে আমার জেল হতো, ফাঁসি হতো। নীলিমা, ওই সওদাগর আমাকে নিশ্চিত ফাঁসির দড়ির থেকে আমাকে বাঁচিয়েছে। নীলিমা, সেই থেকে আমি তার হুকুমের গোলাম হয়ে উপকারের ঋণ শোধ করছি। একজন সন্ত্রাসী জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে ফাঁসিতে ঝুলে মারা কি ভালো হতো না?
কি ব্যাপার? আপনি এই অবস্থা কেন? এই, তোদের শরীর দিয়ে সততার ঘাম ঝরছে, সেই ঘাম মুছে দিতে এসেছে। টাইগার ভাই, আমরা কোনো বেইমানি করিনি, শুধু বউ বাচ্চা নিয়ে সৎ পথে কাজ করে বাঁচতেছি। আরে যা, মরতে কেউ চায় না, বাঁচতে চায়, তবুও মরতে হয়। ওই! মা, আরে মা। মুন্না, তুই এসেছিস বাবা? হ্যাঁ, মা। আয় বাবা, ঘরে আয়। চলো। ঘরে আয়। না শাহানাজ, তুমি ভেতরে যাও। এ বাড়িতে কেন এসেছো? আপনি এসব কি বলছেন? কতদিন পর মুন্না এসেছে। শাহানা, আমার আদর্শের চৌকাট পেরিয়ে যে ছেলে সন্ত্রাসের অন্ধকারে আশ্রয় নিয়ে টাইগার হয়েছে, সেই ছেলেকে তুমি মুন্ডা বলে ডাকছো? শোনোনি, আজ বেগুন বাড়িতে দুটো খুন হয়েছে। কে খুন করেছে তা জানো? এই সন্ত্রাসী টাইগার। সবাই ভয় ওকে টাইগার ভাই বলে সালাম দেয়। কোন বেটা আমাকে সন্ত্রাসী বলে? বলো, কে আমাকে গুন্ডা বলে? এই মা, তুমি বলো, আমি কি গুন্ডা সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছিলাম? এই সমাজ আমাকে সন্ত্রাসী বানিয়েছে। বেকার যুবকের বেকারত্বই আমাকে মুন্ডা থেকে টাইগার বানিয়েছে। আমি জানি কারণ আমাকে সন্ত্রাসী গুন্ডা বলে। ওই পুলিশ আমাকে সন্ত্রাসী বলে। আরেকজন বলে সে আমার জন্মদাতা, মানে তুমি। বাহ, সারা জীবন শিক্ষকতা করে তিল তিল করে যে সম্মান কুড়িয়েছিলাম, আর সেই সম্মানকে তুই সন্ত্রাসের কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত করে এখন বলছিস আমি তোকে সন্ত্রাসী বলি? হে বাবা, তোমার সম্মান আমি নষ্ট করেছি? তুমি হয়তো ভাবছো লোকজন তোমার সততা আর আদর্শকে সম্মান করে। আরে না, টাইগারের বাপকে সম্মান করে, সালাম দেয়, তোমাকে না, তোমাকে না। সন্ত্রাসীর অপবিত্র গায়ে হাত তুলে আমার এই হাতটাকে আমি নোংরা করে ফেলেছি। আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এই হাতটাকে আমি নোংরা করতে চাই না। তুই চলে যা, চলে যা এখান থেকে। আরে যাচ্ছি। তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখার জন্য এই বাড়িতে আসি? আরে না না, আমি আমার মাকে দেখতে আসি, আর আমার ছোট ভাই রাজুকে দেখতে আসি। চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না, আর কোনোদিন আসবো না। মুন্না, রাজু, মা? মুন্না এসেছিল বাবা। মুন্না ভাই? না রাজু, মুন্না আসেনি, এসেছিল টাইগার ভাই। তুমিও যদি বলো এখান থেকে চলে যেতে, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। মুন্না, সবাই তোমাকে সন্ত্রাসী টাইগার বলে ঘৃণা করলেও আমার কাছে তুমি সেই নিষ্পাপ মুন্না। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়, সেই দিনই আমার মনের ফুলদানিতে তোমাকে সাজিয়ে রেখেছি। মুন্না, তোমার এই বুকে আমার আশ্রয়, এক জীবনের জন্য নয়, অনন্তকাল ধরে। নীলিমা, আমিও তোমাকে ভালোবাসি অনন্তকাল ধরে। মুন্না, তুমি আমার রাস্তা ব্লক করেছো কেন? আমি তো কেবল তোমার রাস্তা ব্লক করেছি,
ওই ক্ষুধার্ত মানুষের খাবারে কাদা লাগিয়ে তার রিজিক ব্লক করে দিয়ে পালাচ্ছিলে কেন? রাজু, তুমি সবসময় আমার পিছু লেগে থাকো কেন? তোমার অহংকারকে ধুলোর সাথে মিশিয়ে দিতে। আমার সব খাবার নষ্ট করে দিয়েছে। হাউ ডেয়ার ইউ! এই নাও, খাবার কিনে নিও। জুতো মেরে গরুদান চলবে না, এই খাবার তোমাকেই খেতে হবে। হোয়াট? এসব নোংরা খাবার আমি খাবো? হ্যাঁ, সারা জীবন তো রাজুকেও খাবার খেয়েছো, আজ না হয় এই গরিবি খাবার খেয়ে দেখো। খাও খাও বলছি। তুমি খাও। চুপ, প্রাণী কোথাকার।